জায়গায় লীলা করেছেন, তাই 3 জায়গাকে ধাম বলা হয়। ওই জায়গায় হচ্ছে আমাদের বাড়ি, স্থায়ী বাড়ি, আসল ঘর। গঙ্গাবাই, হরিনাম লোকে শোনে কেন? ভাগবত লোকে পড়ে কেন? ভুলে যাওয়ার ঠিকানা পাওয়ার জন্য। আমরা তো বাড়ি এসে গেলাম, হাঁটতে হাঁটতে, কথা বলতে বলতে, গান গাইতে গাইতে গোবিন্দ চরণার বৃন্দে পৌঁছে গেলাম। এই তো বাড়ি, যার কর্মফল শেষ হয়নি, বারবার জন্ম নেবে, ও বারবার জন্ম মৃত্যুর কবলে পড়বে। আসল বাড়ি এসে গেছি, আর চিন্তা নাই, আর কোনো দুঃখ নাই। এই তো আমাদের বাড়ি। মন্দিরের আটচালার গেটে তালা দিয়ে দিল বা আটচালার বাইরে ওই চালের তলায় ওইখানেই বসে থাকো। যেটুকু রাত্রি আছে ঘুমাতে নাই, ঘুমিয়ে লাভ কি? আধো জনম নিদে গোয়ায়েন, জরা শিশু কতদিন গেলা, নিধুবনে রঙ্গ রসে যা পলু, তোই হে ভজব কোন বেলা। ঘুমিয়ে গেলে অচেতন, লাভ কি? চেতন থাকাই লাভ। তাই আর হয়তো জীবনে হবে কিনা জানি না, এসো বাকি রাতটা হরিনাম গাইতে গাইতে কাটিয়ে দেব। কৃষ্ণ মুরারি কৃষ্ণ মুরারি ও গো গিরিধারী, তোমারি চরণে শরণ। কৃষ্ণ মুরারি ও গো গিরিধারী, তোমারি চরণে আমি শরণ নিলাম। কৃষ্ণ মুরারি হে গিরিধারী, তোমারি চরণে আমি শরণ নিলাম। বলো কৃষ্ণ মুরারি ও গো গিরিধারী, তোমারি চরণে আমি শরণ নিলাম। যা ছিল আমার তোমায় দিলাম, যা ছিল আমার তোমায় দিলাম। যা ছিল আমার তোমায় দিলাম। যা ছিল আমার তোমায় দিলাম। কৃষ্ণ মুরারি
ওগো দয়াময় ওগো দীন দয়াময় কৃষ্ণ মুরারি ওগো গিরিধারী তোমার চরণে আমি সবে সবই না। ওই কৃষ্ণ মুরারি ওগো গিরিধারী তোমারি চরণে আমি সব সপিলাম। যা ছিল আমার সব তোমায় দিলাম, যা ছিল আমার সব তোমায় দিলাম কৃষ্ণ মুরারি ওগো গিরিধারী তোমার চরণে আমি সব সপিলাম। কৃষ্ণ মুরারে ওগো গিরিধারী তোমার চরণে আমি সব সপিলাম। কে রাত 2টো বেজে গেল, কীর্তন গাইতে গাইতে রাত 2টো বেজে গেল। অবশ্য আমরা এটা হয়তো সবাই ঠিক বুঝে উঠতে পারবো না যে কীর্তন গাইতে গাইতে রাত 2টো বেজে দিতে পারে এত সময়। হ্যাঁ, আপনারাও যেভাবে শুনছেন এইভাবে শুনতে থাকলে আর 2 দিন পরে আপনারাও বোধহয় সেই জায়গায় পৌঁছে যাবে। কারণ এটা কখন হয়? শুনতে শুনতে হয়, বলতে বলতে হয়। যত হৃদয়ে মার্জন হবে তত চুম্বক লোহাকে আকর্ষণ। হরি বল হরি বল। রাত 2টো বেজে গেল, পত্নী কিন্তু স্বামীর গায়ে হেলান দিয়ে ঘুমিয়ে গেছে। স্বামী বীরসিংহ ভগবানের নাম কীর্তন করেই যাচ্ছে। আর কবে আসবো? আজ যদি জীবনে না আসতে পারি কেন ঘুমোবো? বাকি সময়টা তোমার নাম কীর্তন করে কাটিয়ে দাও। একটা বিশ্বাস রাখতে হবে, সেটা হলো কি, এখানে হরিনাম হচ্ছে, আপনি কেন প্রণাম করে বসবেন? ভাববেন এখানে স্বয়ং ভগবান অবতীর্ণ, নাম রূপে কৃষ্ণ অবতার। কলিকালে আর দ্বিতীয় কোনো জায়গা নাই যেখানে নাম, সেখানে জীবন্ত ভগবান। আমার গুরুদেব মানে উনি বলতেন যে হরিবাসরে গিয়ে গাইতে পার আর না পার, আগে প্রণাম করি। তোর চাইতে বড় বড় ভজনিয়া, তুই তো সাধারণ একটা কীর্তনিয়া। যারা হরিনাম ভজন করে, মহা সাধকেরা এই হরিবাসরে আসে। একটা প্রণাম দেওয়া মানে এই সবাইকে প্রণাম। জীবন্ত ভগবান বসে হরি বল হরি বল। রাধে জীবনে ভগবানের স্বরূপ হয়তো পাবো কিনা জানি না, তবে একটা জিনিস পেয়ে গেছি, সেটা হলো আপনাদের মতো ভক্ত। কেটে গেল জীবনে কটা রাত্রি বাড়িতে ঘুমিয়েছি তার ঠিক নেই, কিন্তু প্রায় জীবনটা এইভাবে হরিবাসরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি রাত্রি কি শীত বুঝতে পারি না। এই গরম পড়েছে বেরোবেন না। আত্মীয় স্বজন বহু যারা ভালোবাসেন ফোন করে জানাচ্ছেন গান বন্ধ রাখুন, কিছুদিন নিজেকে বাঁচান। তারপরে আমি তাকে বলি, আমি হয়তো জানি গরম পড়েছে, কিন্তু অনুভব হয় না। কেন? এই যে রাস্তায় কেটে যাচ্ছে সময়, গান গাইতে এসেছি কয়েক ঘন্টা রাস্তা, আবার গানের পরে যাব, তো আমি অনুভব করব কখন গরম পড়লো আর গরম গেল। রাধে রাধে। আর যারা বাড়িতে আছে, গেলাম গো, মরে গেলাম গো, এসিটা কি আর বাড়বে নি? তাতেও ঠান্ডা হচ্ছে না। আর আমরা ওই সময়ে রাস্তায় আছি,
এই প্রবল গরমের সময় রাস্তায় কাটাচ্ছি, অনুভব হয় না। হ্যাঁ, গানের চিন্তায়, ঈশ্বরের চিন্তায় আনন্দে যাচ্ছি আর আসছি। গরম কবে গেল, শীত কবে গেল, অনুভব নাই। হরি বল। যদি এটা না থাকতো এই সবগুলো নিতে হতো, সব দুঃখ যন্ত্রণা পেতে হতো। এই হলো হরিনাম। এ কিছু মনে করতে দেবে না কোন ঋতু এলো কোন ঋতু গেল। এ এমন এক হরিনাম, এ যদি একবার কারো হৃদয়ে নেশা লাগে, ও রাজা রাজ্য ছাড়ে, কুলবধূ কুল ছাড়ে, মুনির ধ্যান ভঙ্গ হয়, গৃহী গৃহ ছাড়ে, দেউলিয়া হয়ে গোবিন্দ তোমার হুলাম বলে। হরি বল, হরি বল। রাত 2টো বেজে গেল হরিনাম গাইতে গাইতে। রাত 2টোর সময় একটা শব্দ হলো, নূপুরের শব্দ। যে কে শুনবে, কে শুনবে? যে ঘুমোচ্ছে, যে ঘুমাবে সে শুনবে? কখনোই না। যে জেগে থাকবে সে শুনতে পাবে। এ পৃথিবীর সব কোলাহল যখন বন্ধ হবে তখন তার কোলাহল শুরু হবে। কান পেতে শুনবে মহাকালের ঘর ঘর শব্দ। যারা গেছেন তারা জানেন, পুরীধাম যাবে, পুরীধামে যখন রথ চলবে, যখন রথ চলবে ওর শব্দটা রেকর্ডিং করে রাখবেন। হচ্ছে মহাকালের শব্দ, রথচক্র। ও চাকা নয়, মহাকাল। ওর শব্দ যা, মহাকালের শব্দ তা। হরি বল। হ্যাঁ, হরিনাম গাইতে গাইতে ঘুমিয়ে যান, ঘুম এমনিতেই এসে যাবে। হরিনাম গাইতে গাইতে তখন এই শব্দ শুনতে পাবে, মহাকালের শব্দ। হরি বল। আবার কেউ কেউ শুনবেন এরকম বংশী শব্দ, বাঁশি বাজবে। কেউ শুনবেন ভগবানের রাধারানীর চরণে নূপুর বাজছে। আহা কি রূপ খেদিন মধুর মূরতি, পীড়িতি রসে রসা। আহা কি রূপ হেরিলু মধুর মূরতি, প্রীতি রসের সা। কি রূপ খেদিন মধুর মূরতি, পীড়িতি রসে রসা। আহা কি রূপ হেরিলু মধুর মূরতি, প্রীতি রসের সা। আমার হেন লয়ে মন এ তিন ভুবনে, তুলনা নাহি কোথা। আমার হেন লয় বলে এতি ভুবনে, তুলনা নাহি কোথা। আহা কি রূপ খেদিন মধুর মূরতি, পীড়িতি রসের সা। আহা কি রূপ হেরিলু মধুর মূরতি, প্রীতি রসের সা। আমি নয়নেতে কি হে দিলাম, আমি আমি এই নয়নে কি হে দিলাম। দেখে নয়ন মানে না রে, এই নয়নে কি হে দিলাম। আমি দেখে নয়ন মানে না রে, আমি এই নয়নে কি হে দিলাম। ওই না রূপের মাধুরী হেদিতে না দি, ওই নয়নে কি হে দিলাম। ওই কালো অঙ্গে এত রূপ, কালো নয়নে
কালো রূপে এতই রূপ ওই নয়নে কি হে কালো রূপে আমি একই অঙ্গে কি হে দিলাম। কে ওখানে কে? আমি। ও তুমি গোবিন্দ, তুমি ঘুমাও না? সে কি রাত 2টো বাজে, তুমি বিশ্রাম করো না প্রভু? কি করে করব? ওরকম কীর্তন গাইলে আরেকজন ঘুমোতে পারে? আমারই নাম কীর্তন গাইবে আর আমি ঘুমোতে পারি? তা তুমি এত রাত্রে গান গাইছো কেন? সে কি প্রভু, তাহলে তো আমি অপরাধ করে ফেললাম। আমি কীর্তন গাইলাম আর তুমি ঘুমোতে পারো না? আমি আরো ভাবলাম এই বাকি রাতটা কেন ঘুমাবো, তোমার নাম কীর্তন করে কাটিয়ে দিই। কিন্তু তাহলে প্রভু আমি কীর্তন বন্ধ করে দিচ্ছি, তুমি এবার ঘুমোতে যাও। আহারে চোখ লাল হয়ে গেছে, আমার জন্য তোমার ঘুম হলো না। যাও প্রভু, তুমি ঘুমিয়ে পড়ো। আর ঘুম হবে না, আর ঘুমাবও না। তাহলে কি করবে? তোমার সঙ্গে যাব। আমার তোমার বাড়িতে যাব। আমার বাড়ি? দেখুন ভক্তমণ্ডলী মায়েরা, বেঈমান কে? সংসার না সারাত সার? জয় রাধে শ্যাম, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। কেশি ঘাটে বংশীবন দ্বাদশ কান। কেশি ঘাট বসিব দ্বাদশ কান। কেশি ঘাটে বংশীবন দ্বাদশ কান। কেশি ঘাট বসিব দ্বাদশ কান। যাহা যাহা লীলা কইলেন নন্দিনী নন্দন। যাহা যাহা লীলা করে নন্দেরি নন্দ। যাহা যাহা লীলা কইলেন নন্দিনী নন্দন। যাহা যাহা লীলা করে নন্দী নন্দন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। 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 উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী। উলুধ্বনি শঙ্খধ্বনি হরি হরি ধ্বনি করে ভকত মণ্ডলে। হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী। উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী। উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী। হরি হরি ধ্বনি করে ভকত মণ্ডলে। হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী। বলে হরি হরি ধ্বনি করে ভকত মণ্ডলে। তাই গৌর হরি বল। ভক্ত মণ্ডলী। হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী। হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী। হ্যাঁ বলো শ্রী রাধা মাধব কি। জয় হো। হ্যাঁ আরতি হয়ে গেল। এখন এই আরতির শেষে এই যে আরতির জল, শঙ্খ জল, পানি শঙ্খ, এটাকে শান্তি পাওয়া যায় এই জলের দ্বারা। সেই জল ছিটিয়ে দিল সবার গায়ে। গায়ে পড়েছে না আরো জোর করে দেবো? গায়ে পড়েছে? হ্যাঁ পড়েছে বলেই তো মাথা নিচু করলেন। আচ্ছা আমি দ্বারকার পূজারী, তা আপনাদের একটা কথা বলে দিই যেটা আপনাদের মনে রাখা উচিত।
এই যে নাট মন্দিরে যারা আপনারা আরতি দর্শন করলে ভগবানকে প্রণাম করে নেন, দরজা বন্ধ হয়ে যাবে, এমনকি নাট মন্দিরও বন্ধ হয়ে যাবে। আপনারা যে যেখানে বাসা নিয়েছেন ধর্মশালায় আপনারা চলে যান। আবার ভোর 4টার সময় আসবেন। ভোর 4টায় মঙ্গল আরতি, দুপুরবেলা মধ্যাহ্ন আরতি, ভোগ আরতি, সন্ধেবেলা সন্ধে আরতি। তো এটা হয়ে গেল। এইবার আপনারা যান, যে যার বাসায় যান, ধর্মশালায় উঠুন, আর ভোর 4টার সময় আসবেন। এইটা দর্শন করে জীবন শুরু করবেন। রাধে রাধে। এখন গেট বন্ধ হবে, আপনারা যে যার বাড়ি চলে যান। কি হলো, তবু বসে আছেন আপনারা? উঠে পড়ুন, যে যার বাড়ি যান, বাসায় যান, ভোর 4টার সময় আসবেন। তা এখন ভক্তমণ্ডলী মায়েরা, এই যে গঙ্গাবাই না, ঠিক এই সুযোগটা পেয়ে গঙ্গাবাই তার স্বামীকে ধাক্কা মেরে বলছে, ওগো শুনছ? বলে কি? বলে এই তো পূজারি বলছে যে যার বাসায় চলে যাও। তা আমরা তো এখনো বাসা নিই না, আমরা কোন বাসায় যাব? তো তখন এই যে মানে বীর সিংহ ওনার স্বামীর নাম, স্বামী তখন বলছে যে দেখো, ভুল বুঝো না, যারা জানে না তারা বাসা নিক, আমরা বাসা নেব না। কেন? বাসা থেকে বাড়িতে এলাম, আবার বাসা কেন নেব? বাসা কাকে বলে? এই যে আমরা যেখানেই যাই এখন আধার কার্ড সঙ্গে নিয়ে ঘুরতে হয়। হ্যাঁ, যেখানে সেখানে ধরলেই দেখি আপনার পরিচয় পত্র দেখি দেখাতে হয়। এই আধার কার্ড আমাদের পরিচয়, এটাই জগতে, কিন্তু প্রকৃত পরিচয় ওটা নয়। ওই আধার কার্ড কাজে লাগবে না। আমি যখন পৃথিবী ছাড়ব কিংবা ভগবত লোকে যাব, তখন ওই আধার কার্ড দেখালে আমার পরিচয় হবে না। তাহলে কি আমাদের পরিচয় কি? আমাদের বাড়ি কোথায়? হ্যাঁ, আমাদের বাড়ি কারো মেদিনীপুরে নয়, হ্যাঁ ঝাড়গ্রামে নয়। তাহলে কোথায় বাড়ি? স্বরূপে সবার হয় গোলকেতে স্থিত। যে যেখানে জন্ম নিয়েছেন ওইটা বাড়ি নয়, ওটা বাসা বাড়ি। এর আগে অন্য জায়গায় জন্ম নিয়েছিলেন, সেখানে বাসা নিয়েছিলেন কর্মের জন্য। আবার এবারে জন্ম নিয়েছেন, বাসা নিয়েছেন কর্মের জন্য। কর্মফল যদি শেষ হয়ে যায় তবে আপনি বাড়ি ফিরবেন, আর সেই বাড়ি হচ্ছে গোবিন্দ চরণার বিন্দ। দ্বারকা, মথুরা, বৃন্দাবন, ভগবান তিন। হরিব দেখো, পথ চললে একদিন না একদিন পথ শেষ হবেই। ওই তো দেখা যাচ্ছে, ওই দ্বারকার পতাকা দেখা যাচ্ছে, আমার গোবিন্দ মন্দিরের পতাকা। উদ্যম রাখো, জীবনে প্রাণ থাকতে পড়ে যেও না, হামাগুড়ি দিয়েও হাঁটো। ওখানে পৌঁছানো আমাদের লক্ষ্য, হাঁটতেই হবে। খাওয়া পরে হবে, অন্য কাজ পরে হবে, আগে জায়গায় পৌঁছাতে হবে। এটাই হলো মানব জীবনের পথ। এখানে গাড়ি চড়ার জন্য নয়, সঞ্চয় করার জন্য নয়, এখানে হাসি ঠাট্টার জন্য নয়। মানব জীবনটা পেয়েছি লক্ষ্যে পৌঁছানোর জন্য। চলো আর দেরি নাই, ওই তো আমরা কাছে এসে গেছি। ওই তো দেখো, ওই দেখা যায়। জয় রাধে, জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন। 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 শ্রী গোবিন্দ গোপীনাথ
ওই না শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। শ্রী গোবিন্দ গোপীনাথ মদন শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবন। ওই না কালী যমুনার জয় জয় মহাব। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। ওই জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। জয় বৃন্দাবন জয় বৃন্দা। দা 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 আমার কাঁধে হাত দাও। গঙ্গাবাই, খিদে কি আমার লাগে না? খেতে গেলে দেরি হবে, খেতে গেলে যদি মৃত্যু হয়ে যায় আর তো পৌঁছানো যাবে না। তাই কষ্ট করে আগে জায়গাটায় পৌঁছে যেতে হবে। ধরাধরি করে স্বামীর গায়ে ধরে কোন রকম খড়াতে খড়াতে টানতে টানতে দুজনে পৌঁছে গেল মন্দিরে। সন্ধেবেলা পৌঁছে গেল, সন্ধেবেলা। আর যেই সন্ধেবেলা পৌঁছে গেল, যে কোনো বাড়িতে যে কোনো মন্দিরে সন্ধেবেলা একটা গুরুত্বপূর্ণ জিনিস। সন্ধে একটা মানব জীবনে গুরুত্বপূর্ণ সময়। কি? দিনান্তে অন্তে, দিনের শেষে সারা পৃথিবীতে নয়, দেবতারাও পর্যন্ত এই সন্ধেবেলা কি করে? উপাসনা। উপাসনা। যে কোনো মানুষ যে কোনো কর্মে থাক, এই সন্ধেবেলাটা কোথাও যাবে না, অন্য কিছু করবে না। এই সন্ধেবেলা আগে সন্ধ্যার উপাসনা করবে। তাই যে কোনো মঠ মন্দিরে একটা টাইমে সন্ধেবেলা আরতি কীর্তন হবে, ভগবানের আরতি সেবা। আর গৃহস্থ ভক্ত বৈষ্ণব গৃহী মাত্রেই ভগবানের সেবা করবে। হ্যাঁ, সন্ধেবেলা কেউ খাবে না, সন্ধেবেলা কেউ শোবে না, সন্ধেবেলা কেউ প্রজল্প করবে না, সন্ধেবেলা মাথা আচাড়বে না, হ্যাঁ, সন্ধেবেলা আন কথা বলবে না, সন্ধেবেলা গোবিন্দের উপাসনা করবে। যদি কেউ সন্ধেবেলা এগুলো না করে তাহলে কি হবে দেখে নেন। হ্যাঁ, শ্রীমদ্ ভাগবত কি বলছেন? না, এই সন্ধেবেলাকে বলা হয় রাক্ষস বেলা। রাক্ষস বেলা মানে এই সময়ে প্রতিদিন ভোলানাথ, ভগবান শঙ্কর, হ্যাঁ, ভূতনাথ, ভূতনাথ ওনার এক নাম হচ্ছে ভূতনাথ। কেন না? ভূত পেদ ডাকিনী যোগিনীর উনি হচ্ছে নাথ, তাদেরকে নিয়ে ঘুরে বেড়ান, ওনার সঙ্গে থাকেন, এই জন্য ওনার নাম ভূতনাথ। সর্বভূত মহেশ্বরম। সেই ভূতনাথ এই সন্ধেবেলা ষাঁড়ের পিঠে চড়ে ঘুরে বেড়ান সারা পৃথিবী। কেন ঘুরে? না, পৃথিবীর মানুষ কে কেমন অবস্থায় আছে দেখার জন্য। এই সন্ধেবেলা যার বাড়িতে ছুঁচোর কীর্তন হয়,
ছুচোর কীর্তন মানে ভগবানের কীর্তন বাদ দিয়ে যাহা হয় তাহাই ছুচোর কীর্তন, যার কোনো মূল্য নাই। হ্যাঁ, এই যেমন এখন আছে সিরিয়াল দেখে, আছে ছেলে বুড়ো মেয়ে সকলেই দেখে সিরিয়াল। সন্ধে হলো বাস, রান্না বান্না সব তো সকালে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছে, এই এখন দাদু ভাই আয় আয়। এরকম জিনিস আর পাবি না। একটা ছেলে কিভাবে 4টা বিয়ে করে দেখ। কীর্তনে চলে এসেছো, মাধবীর মা কি করছে খবর জানো? হ্যাঁ, বিছানায় শুয়ে থাকবে স্বামীর কোলে, সে অন্যের কথা ভাবে, আর এ তো খালি খোল বাজিয়েই যায়। একটু ভাবো, সারা জীবন খোল বাজালে ঘরের খোল কে বাজাচ্ছে? কিচ্ছু বোঝে না, খালি হরিবোল হরিবোল করে। এই জন্য মানুষ চেনা বিষম দায়, কে যে কার দিকে তাকায় কার কথা ভাবে বোঝা বড় দায়। হ্যাঁ, ওগো তোমার গায়ে কি ঘাম দিয়েছে গো, কি কষ্ট হচ্ছে গো, তা শাড়িটা বদল করে এনেছো? ঘাম কেন মুছাচ্ছে এবার বোঝো। গতকাল যে শাড়িটা কিনেছিল সেটা কমা হয়ে গেছে, ওটা দামি শাড়ি আনতে বলে দিয়েছিল, সেটা এনেছো, গায়ে বড্ড ঘাম। সে পঞ্চুর বাবা মনে করে বোধহয় আজ কি সোহাগ দিচ্ছে, কেন দিচ্ছে এখনই বুঝতে পারবেন। কি গো এনেছো? বলে না, আজকে যাওয়ার সময় পাই। ওই ঘাম মুছা হয়ে গেল, বাকি ঘাম রইল পড়ে। তাহলে এই মলম লাগানো, সন্ধেবেলা আন কথা বলিসনি রে, সন্ধেবেলা খাওয়া যাবে না। ভোলানাথ ঘুরতে ঘুরতে যার বাড়িতে কীর্তন হয় না, আরতি হয় না, ভগবানের পুজো হয় না, তার বাড়িতে ভূত পেতদের ঢুকিয়ে দেয়। যা, তোরা নাচবি, তোরা মলমূত্র ত্যাগ করবি। যা, ওরা হাজার চেষ্টা করেও নিজের মঙ্গল করতে পারবে না। যা, এবার ভাবুন, এই রাক্ষস ভাব, অসুর ভাব আসে কোথার থেকে? আমরাই তাদেরকে আহ্বান করি। অসুর, রাক্ষস, ভূত, পেত আমাদের আত্মার উপরে ভর করে, তাই আমাদের রূঢ় ব্যবহার। বাবা মার সঙ্গে ছেঁচড়ের ব্যবহার করি কেন না? ছেঁচড় তো আমাকে ভর করেছে। এই ভগবানের উপাসনা না করার জন্য আমাকে ভূত পেত পেয়ে বসেছে, রাক্ষস অসুর ভাব। এই জন্য আমরা একে অপরের সঙ্গে সেই ব্যবহার করে থাকি। আর প্রতিদিন নিয়মিত হরিনাম করুন, কৃষ্ণ নাম করুন, বাড়িতে ভগবানের আরতি করুন, ধীরে ধীরে দেখবেন আপনার বাড়িটা বৈকুণ্ঠে পরিণত হবে। সেটাই তো বৃন্দাবন, যেখানে থাকে তুলসী কানন। সেটাই তো বৃন্দাবন, যেখানে উলুধ্বনি হরিধ্বনি ঘন ঘন। সেই তো মধুর বৃন্দাবন। একদম একদম একদম। হ্যাঁ, আপনারা ভক্ত মানুষ, দূর দূরান্ত থেকে এসেছে। এই উলুধ্বনি প্রতিদিন সকালে সন্ধ্যায় বাড়িতে করুন, আপনার বাড়িতে ভোলানাথ আসবে, ভূত পেদ নয়। হ্যাঁ, নন্দী ভিঙ্গিকে নিয়ে ভোলানাথ নাচবে, কারণ উনি পরম বৈষ্ণব। বিষ্ণুর গুণগান যার বাড়িতে থাকবে তার বাড়িতে ভোলানাথ। মা পার্বতীকে নিয়ে আসবে, দেবতারা আসবেন আপনার বাড়িতে। হরি বল হরি বল। বল রে বল রে হরি বল রে, বল রে বল রে
বলদে বলদে হরি বলদে হরি বলো রে হরি বলো রে হরি বলদে হরি বলদে হরি বলো রে হরি বলো রে হরি বলদে একবারে হরি বলো রে হরি বলো রে বলদে বলদে হরি বলদে হরি বলো রে হরি বলো রে হরি বল হরি বল হরি বল ভাই হরি বলো হরি বলো হরি বলো ভাই হরি বল হরি বল হরি বল ভাই ওই হরি বলো ভাই নামি ছাড়া খুলি কালে আদি গতি নাই ওই নাম ছাড়া কলিকালে আর গতি নাই হরি বল হরি বল হরি বল ভাই হরি বলো ভাই হরি বল হরি বল হরি বল ভাই একবার হরি বলো ভাই হরি নামে উদ্ধা দিল জগাইয়ার মাথা হরি নামে উদ্ধারিল হরি নামে উদ্ধা দিল জগাইয়ার মাথা হরি নামে উদ্ধারিল জগাইয়ার মাথায় বলদে বলদে হরি বলদে হরি হরি বলদে হরি বলদে 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 হরি বলদে হরি বলো রে হরি বলো রে হরি বলো রে হরি বলো রে বলদে বলদে হরি বলদে আমার বলো রে বলো রে হরি বলো রে বলো রে বলো রে হরি বলো রে তো বলো একবার জোর করে বলো দ্বারকা ধাম কি জয় হো এ দেখুন আপনারা কিরকম হাত তুললেন আমার বাড়ির লোক ঝিমিয়ে বসে আছে হাত তোলো বলো দ্বারকা ধাম কি দেখেন দেখেন পিছনে রথের সারথি হয়েছেন ভগবান যাকে যোগী ঋষি পায় না হ্যাঁ তিনি রথের সারথি কারা হয় শূদ্র জাতি চণ্ডাল জাতি রথ চালায় রথের গাড়োয়ান হয় আমার ভগবান সেটা হয়েছে কেন অর্জুন যে ভালোবাসে ভক্তের দাস হতে ভগবান ভালোবাসে ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার গুরু ভক্ত আমার নাম রেখেছে পাঞ্চা চাই ভালোবাসা চাই ভক্তি চাই শ্রদ্ধা কীর্তনের মূল প্রতিপাদ্য বিষয় হলো এটা প্রণাম নাম এতে শ্রদ্ধার জন্ম হবে শ্রদ্ধা এলে সংসার সংসার থাকবে না সংসার বৃন্দাবনে পরিণত হবে সবাই আনন্দে হরিধ্বনি করবে কি তাই ভক্তমণ্ডলী মায়েরা ভগবান বললেন দেরি করো না তুমি কি করে এসেছো বলে আমি খালি পায়ে হাঁটতে হাঁটতে এসেছি তুমি যে আমার সঙ্গে যাবে এত রাস্তা কি হাঁটতে পারবে ভগবান বলে না তা তো পারবো না বলে তাহলে কি করবো প্রভু যাওয়ার দরকার নেই কেমন আমি আবার আসবো তোমাকে দেখে যাব
ভগবান বলে না না, আমার আবার ওই এক কাজ, বেরিয়ে পড়েছি না, আমি আর ঢুকবো না। বলে প্রভু তাহলে যাবেন কি করে? বলে তুমি বরং মোড়ের মাথায় যাও, একটা ঘোড়ার গাড়ি ডেকে আনো। বলে প্রভু তাহলে খুলেই বলি, একটা কানা করিও নেই প্রভু, আমি গাড়ি ডাকবো কি করে? তার মানে কি বীরসিংহ ঠিক করলো গাড়ি ভাড়া নাই মানে গাড়ি ডাকতে হবে নি, আর গাড়ি ডাকতে হবে নি মানে ওনাকেও যেতে হবে না, তাহলে বেঁচে যাই। উনি সেটাই বলছেন বেশ গর্ব করে। বলে প্রভু আমার কাছে কোনো কানাকড়িও নাই, গাড়ি আসবে কোথার থেকে, ওসব ঝামেলায় গিয়ে লাভ নাই। ভগবান বলে তুমি গাড়িওয়ালাকে বলবে বাকি থাকবে, পৌঁছে গেলে ভাড়া দেবে। হ্যাঁ, তার মানে তবু যেতে হবে। বলে তুমি দেখো না। তো তখন বীরসিংহ বলছে তা না হয় বলে দেখতাম, কিন্তু এই রাত 2টোর সময় গাড়ি পাবো কোথায়? গাড়ি পাবো কোথায়? এত রাত্রে বলো প্রভু গাড়ি পাবো কোথায়? এত রাত্রে বলো প্রভু গাড়ি পাবো কোথায়? তোমার যাওয়া হবে না, না না তোমার যাওয়া হবে না, তোমার যাওয়া হবে না, তোমার যাওয়া হবে না, গাড়ি পাওয়া যাবে না, তোমার যাওয়া হবে না, ওই গাড়ি পাওয়া যাবে না, তোমার যাওয়া হবে না, তোমার যাওয়া হবে না, না না তোমার যাওয়া হবে না। ভগবান বলে হ্যাঁ বাবা বীরসিংহ, বলে বাবা কিছু বলবে বাবা? বলে তুমি মোড়ের মাথায় গিয়ে দেখো, পৃথিবীর নিয়ম হচ্ছে এই, 2টো লোক থাকবে, দেনেওয়ালা और লেনেওয়ালা। যার দরকার আছে সে জেগে আছে, পাবে, আর যে দেবে তারও একটা লোকের দরকার। কাকে দেবে? এ পৃথিবীতে দিন আর রাত্রি এ 2টো লোক জেগে আছে। যে দেবে সেও জেগে আছে, দিলে পুণ্য হবে, দিলে কাজ হবে, আর যে নেবে সে তো জেগেই থাকবে। বলে প্রভু তার মানে মোড়ে গিয়ে দেখো গাড়ি দাঁড়িয়ে আছে। আরে পৃথিবীকে সকলের অভাব পূর্ণ হয়নি, এখনো রাত জেগে কাউকে ভ্যান নিয়ে সারা রাত বসে আছে, গাড়ি নিয়ে ফ্যা ফ্যা করে বসে আছে একটা প্যাসেঞ্জারের জন্য, নৌকা নিয়ে নদীতে বসে আছে দিন রাত্রি একটা প্যাসেঞ্জারের জন্য। আর প্যাসেঞ্জারকে রাত 2টোতেও যেতে হবে বিপদ পড়লে পরে। তার দরকার পয়সা, তোমার দরকার যাওয়া। রাধে রাধে। লেনেওয়ালাও भी জেগে আছে, দেনেওয়ালাও भी জেগে আছে। গিয়ে দেখো মোড়ের মাথায় গিয়ে দেখো, এ নির্ঘাত যাবে গো, যা হয় তা হবে। এই যে গঙ্গাবাই, আর তুমি যেন আমার ঘুমিয়ে যেও না, খালি ঘুম আর ঘুম, ঘুম বেশি। হ্যাঁ ঘুমিয়ে যেও না। ওই দেখো ভগবান আছে, আর যদি আমার আস্তে আস্তে দেরি হয়, ভগবান যদি মন্দিরে ঢুকে যায় সেই ভালো, তাহলে ঝামেলা চুকে গেল, আর যেতেও হলো না, নিতেও হলো না। হ্যাঁ তাই আমি এখন যাই। এইবার সেই মানে বীরসিংহ যেই মোড়ের মাথায় গেল, সেখানে গিয়ে দেখে তেমাতার মোড়ে একটা ঘোড়ার গাড়ি, এক্কা গাড়ি মানে একটা ঘোড়া, আর সেই গাড়িওয়ালা সে এই যে ভাইটা যেরকম বসে আছে মাথায় হাত দিয়ে, এও নিশ্চয়ই সকাল থেকে কোনো প্যাসেঞ্জার পায়নি। ও গাড়িওয়ালা भी সেরকম বসে আছে, হে প্রভু গো তোমার জগতে আমার কি অপরাধ ছিল, সারা রাত্রি জেগে বসে আছি, একটা প্যাসেঞ্জার নাই। বাড়িতে ঢুকলেই যেমন কুকুর ঘেউ ঘেউ করে, আমার স্ত্রীও জেগে আছে, ঘেউ ঘেউ করবে, ছেলে মেয়েরা জেগে আছে, কি আনবো কি আনবে, আমি যে কি করব কোথায় যাব ভেবে না পাই, যেন একবার মনে হয় বিষ খেয়ে মরে যাই।
এমন সময় ভগবানকে ডাকছে তো, যে হে ভগবান, এই দ্বারকায় আমি গাড়ি চালিয়ে পেট চালাই, আজ সারাদিন যে কার মুখ দেখে উঠেছি, একটা প্যাসেঞ্জার নাই। শেষকালে ঠিক করেছি যতক্ষণ না একটা প্যাসেঞ্জার পাই বাড়ি যাব নাই। রাত 2টো বেজে গেল, একটাও প্যাসেঞ্জার নাই। গোবিন্দ বলে, আর একটু ধৈর্য ধরো ভাই, আমি লোক পাঠাচ্ছি। উপায় নাই, কি করবে এখন? এরকমই যাচ্ছে তো ভক্তমণ্ডলী মায়েরা। এখন এই গেল, গিয়ে বলছে, ভাই কাকে চাই? বলে, আমার একটা ঘোড়ার গাড়ির দরকার। সে মনে মনে বলছে, আমার পয়সার দরকার। বলে, কোনো চিন্তা নাই, গাড়ি নিয়ে কোথায় যেতে হবে? বলে, ডাকর শহরে যাব। যাবে ভাই? বলে, এত রাত্রে আপনার কি দরকার? কি প্যাসেঞ্জার, কি আপনি না আর কেউ? বলে, আমার একটা ছোট্ট ছেলে আছে। ওই ঠাকুরের কথা আর বলল না, যে দ্বারকানাথ রণছড়জি যাবে সেটা বলল না। কারণ কি, দ্বারকায় এমন কোনো মানুষ নেই যা সকালবেলা উঠে ভগবানের মন্দিরে গিয়ে ভগবানকে দর্শন করে প্রণাম করে না। তার রণছড়জিকে নিয়ে যাব এ কথা বললে এ দ্বারকার গাড়িওয়ালাও চিনতে পারবে। অতএব কথাটাকে ঘুরিয়ে দিল। কি বলল? যে আমার একটা বাচ্চা ছেলে ভীষণ অসুখ করেছে, তাকে ওই ডাকর শহরে নিয়ে যাব, ডাক্তার দেখাবো। চলো ভাই, আর দেরি করো নাই। তখন সে বলে, বাপ সবই ঠিক আছে, ওদিকের ব্যাপারটা একটু কইয়ে নিলে হতো না? বলে, কি কইব? বলে, একটু বলে নিলে হতো না আমার কত লাগবে? বলে, তোমার ভাই যত লাগে সবই দেব, কিন্তু দুঃখের বিষয় এখন দিতে পারবো না। হ্যাঁ, সারাদিন প্যাসেঞ্জার নাই, পয়সা করি দেখতে পাই নাই। সে বলে, এখন দিতে পারবো না, তাহলে গাড়িও এখন আর যাবে না। বীর সিংহ বলে যে, যাবেন না, ওরকম করে চলে যাবেন না। আমার একটা কথা শুনুন, প্যাসেঞ্জার নিয়ে যাবেন, নামিয়ে দেবেন ওইখানেই। বীর সিংহ বলে, বাড়িতেও পয়সা করি নাই, কিন্তু কৃষ্ণ যখন বলছে আমার বলতে আপত্তি গেছে। যা হবে তখন লাভলে যা হয়, দরকার হয় জামা কাপড় খুলে দিয়ে দেবো, এখন তো যাই আগে। বলে, ভাই তাহলে তুমি যাবে না, আমি অন্য গাড়ি দেখব। এ দেখলো, গীতায় বলছেন যে তুমি পরিশ্রম করে যাও, ফলের আশা করো না। কর্ম করে যাও, ফলের আশা করো না, পাবেই পাবে, সে ভগবান দেবে। এখন দেখলো হাতে হাতে নাই পাই, নগদ নাই পাই, বাকিও খাটতে অসুবিধে কোথা? আরে খেটে যাই না, এখন না হলেও পরে তো। পরিশ্রমের বিকল্প নাই, পরিশ্রম করলে তুমি পাবেই পাবে। চলো, বাকিতেও অসুবিধে নেই। তখন সেই মানে কি বলবো, ঘোড়ার গাড়িওয়ালা, হ্যাঁ দারোয়ান বলে, চলো আর দেরি করো না, রাধা কৃষ্ণ প্রাণময় যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণময় যুগল কিশোর। বলে, জীবনে মরণে আর গতি নাই মোর, ওই না জীবনে মরণে আর গতি নাই মোর। কালিন্দির ভুলে গেলি কদম্বের বন, ওগো কালিন্দির ভুলে গেলি কদম্বের বন। রতন সিংহাসনে বসাবো দুইজন, রতন সিংহাসনে বসাবো দুইজন। শ্যামগরি অঙ্গে দেব কন্দনের থলা, শ্যামগৌরী অঙ্গে দেব চন্দনের গন্ধ। শ্যামরুলাভ কবি হেরি মুখ চান্দ, চামর ঢুলাব কবে হেরি মুখ চন্দ্র। গাঁথিয়া মালতীর মালা দেব দোহার গলে, গাঁথিয়া মালতীর মালা দেব দোহার গলে। অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে, অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে। ললিতা বিশাখায় আদি যত সখী বৃন্দ, ললিতা বিশাখায় আদি যত সখী বৃন্দ। আগায়
কৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান। আরে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান। বলে সেবায় অভিলাষী চাহে নরোত্তম দাস। সেবায় অভিলাষ চাহে নরোত্তম দাস। বলো শ্রী গোবিন্দ দেব কি, বলে গিরধারী লাল কি। ওদিকের হলো কি, না না রাত 2:30 হয়ে গেল, গাড়ি পাওয়া গেল, গাড়ি নিয়ে পৌঁছে গেল, দেখে গোবিন্দ নাই। যাক বাবা, বাঁচা গেছে। গাড়িওয়ালাকে ঘুরিয়ে দেব, গোবিন্দ বোধহয় মন্দিরে ঢুকে গেছে। ও গঙ্গা ভাই, সুড় করে পালিয়ে চলো, যা হওয়ার। গাড়ি পাওয়া গেছে। স্বয়ং ভগবান বলছে গাড়ি পাওয়া গেছে। আগে হ্যাঁ প্রভু গাড়ি, তুমি তাহলে মন্দিরে যাওনি? বল না না, আমি তো এইখানেই আছি। আমি বলেছি না বেরোলে আর ঢুকি না। তা গাড়ি পাওয়া গেছে? বলে হ্যাঁ। তা গাড়িওয়ালাকে তুমি কি পরিচয় দিয়েছো? আমাকে নিয়ে যাবে বলেছো? বলে না, আমি একটু মিথ্যে বলে দিয়েছি। কি বলছো? বলেছি আমার একটি ছেলে আছে, তার অসুখ করেছে, তাকে শহরে ডাক্তার দেখাতে নিয়ে যাও। বাহ 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 বাহ, তুমি একটা দারুণ কথা বলেছো, আমার যেটা সবচাইতে প্রিয়। বলে কোনটা? এই যে তুমি আমাকে ছেলে বলেছ, আমার যে কি আনন্দ হচ্ছে তার ঠিক নাই। কেন? যে আমাকে পুজো করে তার চাইতে যে আমাকে ছেলে বলে আমার বেশি ভালো লাগে। হ্যাঁ, মাথায় রাখার চাইতে কোলে রাখলে ভালো। কিছু লোক আছে দেখবেন, এই যে বজ্রপাত হয় না, বলে ভগবান তোমাকে মাথায় করে নিয়ে যাব, বজ্রপাত হলে তোমার মাথায় পড়ুক। কিরকম ভক্ত দেখুন, মাথায় রেখেছে। কেন না সে বাঁচবে, ভগবান মরে মরুক। আর ভগবান বলছে মাথায় রাখার চাইতে যে কোলে রাখবে, ভগবান তোমার ভয় নাই, বজ্র পড়ে আমার মাথায় পড়ুক, যেন তোমার মাথায় না পড়ে। রাধে রাধে। তার মানে ওই ভক্ত ভগবানকে ভালোবাসে, নিজের মাথায় বজ্র পড়ুক, ভগবানের মাথায় যেন না। হরি বল হরি বল। এও ভক্ত, এ এক হতভাগা, বলে ভগবানের মাথায় বজ্র পড়ুক, আমি যেন বেঁচে যাই। রাধে রাধে রাধে। এই জন্য ভক্তের মধ্যে ভক্ত আলাদা, তফাৎ আছে। তাই বলছে তাহলে ভালোই হলো, আমাকে যখন ছেলে বলেছ আর আমার অসুখ করেছে, তাহলে এক কাজ করো, তোমার গায়ে যে ছেঁড়া কাঁথাটা আছে, ওই ছেঁড়া কাঁথাটা আমার সারা গায়ে প্যাকিং করে দাও, মানে একবারে গোটা গা ঢেকে দাও। বলে প্রভু ঢেকে দেবো কেন? আরে বাবা, তুমি তো বলেছো আমার অসুখ করেছে, আমাকে প্যাকিং না করে দিলে ও গাড়িওয়ালা তো আমাকে চিনতে পারবে। ও তাও তো বটে, তাহলে তাই হবে প্রভু, তাই হবে। কিন্তু প্রভু, এই যে তোমাকে প্যাকিং করে দেব, তুমি নিঃশ্বাস নেবে কোথা দিয়ে? হ্যাঁ, ভগবান বলে তোমার যা কাঁথার অবস্থা, এ তো মানে কি বলবো, যে কোথায় মুর্শিদাবাদের হাজার দুয়ারি, মানে তার তো হাজার ফাঁকা আছে। ওর নিঃশ্বাস আমি ঠিক চালিয়ে দেব, চিন্তা নেই, তুমি শুধু প্যাকিং করে দাও। হ্যাঁ, তাই কি করলো? হ্যাঁ, ভগবানকে প্যাকিং করলো। হ্যাঁ, বলে প্রভু লাগেনি তো? বলে তুমি চুপ করো, কথা বলো না, এবার গাড়ি ওঠো। গাড়িওয়ালা বলে হ্যাঁ গো, মানে ওই যে প্যাকিং দেখে না, সে গাড়িওয়ালা বলছে ও গো, তোমাদের ছোকরা বেঁচে আছে না চলে গেছে? বলে কেন? বলে যেরকম প্যাকিং করছে তো মরার পরে এরকম প্যাকিং করে। এ আছে তো? বলে ওরকম কুলক্ষণে কথা বলবেন না, ওর গায়ে ভীষণ জ্বর, তাই সারা গায়ে জড়িয়ে দিয়েছি ছেঁড়া কাঁথা। ভগবান বলে এরকম করে কেটে গেলে হয়, চলো নিয়ে চলো। জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল। বলো জয় গোবিন্দ জয় গোপাল। হে গোপাল।
জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল। তো গাড়ি চলতে লাগলো। এই গাড়ি চলতে চলতে এখন ভক্তমণ্ডলী মায়েরা ভোর হয়ে আসছে। ভগবান বলছে এরকম রথ যদি যায় তাহলে পূজারীরা জেগে উঠবে ভোরবেলা, আর যেতে পারবে না। ওকে গাড়ি তাড়াতাড়ি চালাতে বলো। গাড়োয়ান, মানে কাঁথার ভিতর থেকে ভগবান বলছে গাড়োয়ান তাড়াতাড়ি করে রথ চালাও। বাপু, কথাটা কে বলল? তোমাদের বুড়ো বুড়ির মধ্যে কেউ বললে না বাচ্চার কণ্ঠ শোনা গেল? কে বলল কথাটা? সে তো কাঁথার ভেতর থেকে বলে দিয়েছে গাড়ি তাড়াতাড়ি চালাও। সে ড্রাইভার বলে সারা জীবনে আমার একটা নাম আছে, এত ভালো করে কেউ গাড়ি চালাতে পারে না। আর কে বলল? কে বলল? এ কাঁথার ভেতর থেকে বলেনি তো? বলে না বাবু, ও তো জ্বরে ফুসফুস করছে, ও কি করে বলবে? তুমি বাপু গাড়ি একটু জোর করে চালা। কিছুক্ষণ না যেতে যেতে স্বয়ং ভগবান আবার বলছে তুমি গাড়ি চালাবে না, আমি চালাবো। কথাটা কে বললো? কাঁথা খোলো দেখি দেখি। কথাটা কে বললো? গাড়ি সে চালাবে, কাঁথার ভেতর থেকে বলল। তো তখন গাড়োয়ান বলছে তুমি গাড়ি চালাতে জানো? ভগবান কাঁথার ভেতর থেকে বলে ফেলেছে আগের জন্মে আমি অর্জুনের গাড়ি চালাতাম। কাঁথা খোলো, কাঁথা খোলো। ভিতরে গোলমাল আছে। অর্জুনের গাড়ি চালায়, সে তো কৃষ্ণ। কাঁথার ভিতরে প্যাকিং হয়ে আছে, বলে কাঁথা খোলো। তখন বীর সিংহ বলে এই বিপদ তো রাস্তায় শুরু হয়ে গেল। আচ্ছা প্রভু, তোমার কি কথা বলার দরকার ছিল? সে ভগবান বলে আমি কি করব, চেপে থাকতে পারিনি বলে ফেলেছে। বলে এবার আমি সামলাবো কি করে? কাঁথা খুললে তো এক্ষুনি ধরা পড়ে যাব। তো ভগবান বলে তুমি বলে দাও না একটা কিছু মাথায় বুদ্ধি করে। তখন সে গাড়োয়ান বলে গাড়ি আর যাচ্ছে না, কাঁথা খোলো। বাচ্চা ছেলে, সে আবার আমাকে টেক্কা দেয় গাড়ি চালাবে। ও চালাক, ও গাড়ি চালাক। তো তখন বীর সিংহের মাথায় একটা বুদ্ধি এসে গেল। সে বলে বাবা কিছু মনে করবেন না, কারো যদি মাথায় জ্বর উঠে যায় কি হয়? ভুল বকে না? এই ছেলেটার অবস্থা তাই। গাড়োয়ান বলে দেখেছো রাগ কি জিনিস? কথাটা খারাপ নয়, ওই কথাটাই ঠিক। তার মাথায় জ্বর উঠে গেছে, নাহলে ভুল বকে। আর আমি খামাখার রেগে অস্থির হয়েছে। ঠিক আছে ঠিক আছে, আমি গাড়ি চালাচ্ছি, জ্বর তাড়াতাড়ি যাতে নাবে তার ব্যবস্থা করছি। জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, কেশব মাধব দীন দয়াল, কেশব মাধব দীন দয়াল, জয় গোবিন্দ জয় গোপাল, বলো জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল। কেশব মাধব দীন দয়াল, কেশব মাধব দীন দয়াল, জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, গোবিন্দ জয় গোপাল, তাই গৌর হরি হরি, জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল। ভোর 4টা বাজার সঙ্গে সঙ্গে এদিকে মন্দিরে, দ্বারকার মন্দিরে আরতির জন্য পূজারীরা জেগে উঠল। নাই গোবিন্দ নাই, চিৎকার সরগোল পড়ে গেল, চোর চোর চোর। ভগবান ওদিকে দ্বারকা পার হতে যাচ্ছে, 250 কিলোমিটার রাস্তা চলে যাচ্ছে।
পূজারীরা মন্দিরে উঠে দেখে গোবিন্দ নাই। পুলিশ প্রশাসন সবাইকে ডাকা হলো। পুলিশ বলে দিলেন যারা যারা বাসায় আছে কেউ যেন না যায়, সবাইকে চেক করা হবে। করলো, পাওয়া গেল না। শেষে পুলিশ বলল যে দেখুন তো, এমন কোন লোককে কি আপনাদের সন্দেহ হয় ভগবানকে তারা নিয়ে যেতে পারে? পূজারী বললেন স্বামী স্ত্রী দুজনকে আমার সন্দেহ হয়েছিল, ওদের হৃদয়ে কৃষ্ণ ভক্তি আছে। সকলে চলে গেলেও ওরা স্বামী স্ত্রী দুজন মন্দিরের বাইরে বসেছিল। আমার মনে হয় আমাদের গোবিন্দকে ওরা নিয়ে গেছে। কি করে নিয়ে যাবে? মন্দিরে তো তালা ভাঙে নেই, মন্দিরে তালা দেওয়া আছে, তাহলে নিয়ে যাবে কি করে? পূজারী বললেন ভক্তিতে। ভগবানকে ওরা নিয়ে যায় না, ভগবান ওদের সঙ্গে চলে গেছে। প্রশাসন বললেন ছাড়বো না, ওরা দ্বারকার বাইরে যেতে পারে না, চলো। লোকজন নিয়ে লাঠি ডাং বল্লম অস্ত্র শস্ত্র নিয়ে চলো। ওর একদিন কি আমার একদিন। দ্বারকার রণছড়জিকে নিয়ে চলে যাবে। লাখো লাখো মানুষ প্রতিদিন দর্শন করতে আসে, তাকে চুরি করে নিয়ে যাবে? চলো যাই। পৌঁছে গেল, লাঠি বল্লম অস্ত্র শস্ত্র নিয়ে ধরে ফেলল গোবিন্দকে। গোবিন্দ বললেন বীরসিংহ ওরা যে এসে গেল, বলে প্রভু হাত জোড়ো করে কতবার আপনাকে না বললাম, আপনি শুনলেন না। এখন আপনাকেও নিয়ে যাবে আর আমাকে তো মেরে এখানে রেখে যাবে। প্রভু আপনাকে কত করে আমি না বললাম যাবেন না, আপনি শুনলেন না। ভগবান বলে এই তুমি আমার পিতা হবে? ছেলেকে বিপদে রক্ষা করবে না তোমাকে আমি রক্ষা করব? তোমার ভাব ছুটে গেল। ঠিক আছে ঠিক আছে, এখন তুমি আমাকে কাঁথা যেমন জড়ানো আছে ওই অবস্থায় ওই সামনে একটা সরোবর আছে, ওই সরোবরে আমাকে ডুবিয়ে রেখে দাও। ওরা পাবে না, ফিরে যাবে, তখন তুমি আমাকে আবার কোলে নেবে। কিন্তু ভগবান তুমি যে কথা বলছো, তুমি যে দেখছো, আমি তোমাকে জলে ডুবাবো কি করে? আমি তোমাকে জলের মধ্যে রাখবো কেমন করে? বলে না বলো না আমার দে 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 প্রলয় প্রয়ধি জলে ধৃত বান শিবেদম। আমি জলেও থাকতে পারি। মিন অবতার হয়েছি, মিন মানে মাছ। আমি সত্যযুগে মৎস্য অবতার হয়েছিলাম, জলে থাকি। তাই মানুষ মাছ খায় না, পুজো করে। তবে কিছু মনে করবেন না, আমাদের পশ্চিম বাংলায় খায়, বাকি কোনো জেলায় মাছ খায় না, পুজো করে। উত্তরপ্রদেশে চলে যান, মৎস্য চাষ করে, পুজো করে, কিন্তু খায় না। কিন্তু আমাদের পশ্চিম বাংলায় খায়। দেখ যাক এ খাওয়া দোষ কিনা সেটা আপনারা দেখবেন, ওটা না, কথাটা হচ্ছে ভগবান বললেন আমি মিন অবতার হয়েছিলাম, তাই আমার জলে থাকা অভ্যাস। কুর্ম, কুর্ম মানে কচ্ছপ, ও আমি অবতার হয়েছি, অতএব কুর্ম হয়ে আমি জলে থাকি, আমার কোনো ভয় নাই। ডুবাইয়ে দাও হে, ডুবায়ে দহে, ডুবাইয়ে দাও হে, ডুবায়ে দহে, আহা জলের মাঝে ডুবাইয়ে দাও হে, জলের মাঝে ডুবাই দাও
আমার কোনো ক্ষতি হবে না, জলের মাঝে ডুবাই দাও হে। আমার কোনো ক্ষতি হবে না, জলের মাঝে ডুবাই দাও হে, ডুবাই দাও হে, ডুবাই দাও হে, ওই সলিল মাঝে ডুবাই দাও। ওই নশ্বরীর মাঝে ডুবাই দাও হে। এত বলি বীর সিংহ জলেতে ডুবায়, ওই নয়া তো বলির সিংহ জলেতে ডুবায়। দ্বারকার বাসি যত আসিয়া দাঁড়ায়, ওই না দ্বারকার বাসি যত আসিয়া দাঁড়ায়। বলে ফিরায়ে দাও হে ফিরায়ে রাহে, আমাদের কৃষ্ণ, ফিরায়ে দাও হে। বলে আমাদের কৃষ্ণ ফিরায়ে রাহে, নইলে তোমায় ছাড়ব না কে, আমাদের কৃষ্ণ ফিরায়ে দাও। ওই না নইলে তোমায় ছাড়ব না হে, আমাদের কৃষ্ণ ফিরায়ে রাহে। মারো ওকে, মারো। ভগবানকে জলে ডুবিয়ে দিল। আর ঠিক সেই সময়ে দ্বারকাবাসীগণ গিয়ে লাঠি দিয়ে বল্লম দিয়ে মারতে শুরু করলো বীরসিংহ ভক্তকে। মারো, মেরে মেরে ওর প্রাণ বের করে না। এমন মার মারল, গায়ের চামড়া মাংস কেটে ঝুলতে লাগলো। দয়াময়, এই কি তোমার বিচার প্রভু? এই কি তোমার বিচার? এমন মার মারল, বোধহয় প্রাণ যাওয়ার ব্যবস্থা হলো। মূর্ছিত হয়ে মাটিতে পড়ে গেল। গঙ্গাবাই বলে উঠল, ঠাকুর এই কি তোমার লীলা? এই তোমার বিচার? তুমি কি ভাবলে তোমার জন্য আমি আমার স্মৃতির সিঁদুর হারাবো? না, আমি বলে দেব তুমি জলের তলায় লুকিয়ে আছো। তোমার জন্য আজ আমার স্বামীর এই দুর্দশা। তোমার জন্য আমি আজ সর্বহারা হতে যাচ্ছি। ছাড়বো না তোমার। এই যে শুনেন, আপনাদের ঠাকুর এই সরোবরের জলের তলায় আছে। যান, আপনারা খুঁজে বের করে নেন, আমার স্বামীকে আর মারবেন না। কত জল খেলো, কত ডুবলো, চোখ লাল হলো, পেট ফুলে গেল, কিন্তু ভগবানকে পাওয়া গেল না। তাকে পাবে কি করে? আজ পর্যন্ত কেউ পায় না। যদি না তিনি কাউকে দেখা দেন, ধরা দেন, কে তাকে ধরবে? ধরতে পারলো না। সবাই উঠে বললেন, ওই গঙ্গাবাই মিথ্যে কথা বলেছে, ওকে মারো না। দৈববাণী হয়ে ভগবান বললে, শোনো, আমি সরোবরেই আছি, তোমরা আমায় পাবে কি করে? হ্যাঁ, ওং বং মন্ত্র বললেই তো আর পুজো হয় না। পুজোর জন্য মন চাই, সেটা তোমাদের নাই। যেটা আমার ভক্তের আছে, তোমাদের নাই। তাই তোমাদের কোলে আমি উঠব না। আমার মা গঙ্গাবাই যদি আঁচল পাতে, আমি মায়ের কোলে উঠব। কত কাঙালের ঠাকুর দেখা দাও,
কথা কাঙালে ঠাকুর দেখা দাও। কোথা কাঙালের ঠাকুর দেখা দাও। কোথা কাঙালের ঠাকুর দেখা দাও। কথা কাঙালের ঠাকুর দেখা দাও। কাঙালের ঠাকুর দেখা দাও। কোথা কাঙালির ঠাকুর দেখা দাও। কোথা কাঙালির ঠাকুর দেখা দাও। কাঙালে জোনারে ভালোবাসো তাই, তাই তো ডাকি তোমারে। কাঙালে ঠাকুর দেখা দাও। কোথা কাঙালির ঠাকুর দেখা দাও। কোথা কাঙালের ঠাকুর দেখা দাও। মায়ের আঁচলে উঠল কৃষ্ণ গোপাল ভগবান দ্বারকানাথ আঁচলে উঠল, দেখা দিল। দ্বারকাবাসী বললেন ওই তো আমাদের গোবিন্দ, দাও ফিরিয়ে দাও। গোবিন্দ বললেন না, আমি আর যাব না ওই দ্বারকায়, আমি আর ফিরে যাব না, আমি এই কাঙাল ভক্তের বাড়িতেই থাকবো। তাহলে প্রভু আমরা কি নিয়ে যাব? মন্দিরে কি থাকবে? যাও, আমার মা যার কোলে আমি উঠেছি একটা দাঁড়ি পাল্লা টাঙাও। দাঁড়ি পাল্লায় একদিকে আমাকে আর একদিকে সোনাদানা দিয়ে দেবে। আমার ওজনে দিলেই তোমরা সেগুলো নিয়ে গিয়ে আবার বিগ্রহ তৈরি করে পুজো করবে। গঙ্গাবাই বলে ও ঠাকুর দরকার হয় আবার জলে ফেলে দেবো। তুমি কি রসিকতার জায়গা পাও না? এমনিতেই সারা অঙ্গে কোনো সোনা দানা নাই, আর তুমি বলে দিলে তোমার ওজনে আমি সোনা দানা দেব, পাবো কোথা? ভগবান বলে ওসব লাগবে না, তোমার কানে একটা রিং আছে, সোনার রিং, ওই রিংটা দাঁড়ি পাল্লায় দিয়ে দাও। একদিকে আমি আর একদিকে তোমার সোনার রিং, আর তার সঙ্গে একটা তুলসী পাতায় কৃষ্ণ নাম লিখে চড়িয়ে দাও। দেখবে আমি উপরে উঠে যাব, তার সমান হতে পারবো না। দিয়ে দাও। ভক্তমণ্ডলী মায়েরা, এই শুরুতে হয়েছিল নামই মুখে বলো, হরিনাম ছাড়া গতি নাই। এই শেষে এই লীলাতে পাওয়া গেল কি ভগবান নামের সমানও হতে পারেনি, ভগবানের চেয়ে নাম বড়, ভক্ত বড়। তাই একটা তুলসী পাতায় কৃষ্ণ নাম লিখে দাঁড়ি পাল্লায় দিয়ে দিলে ভগবান হালকা হয়ে গেল। এই তুলসী পাতা যেদিকে দিল ভারী হয়ে গেল। উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী। জীবনে অনেক কিছু দিলেন, বেনিফিট কি পাবেন, ব্যাকে কি পাবেন? দেখেন, সারা জীবন ঢেলে দিয়ে আজকে বৃদ্ধাবাসে কত মা বাবা কাঁদছে। সব কিছু দেবেন, শেষকালে আপনাকেই ঘর ছেড়ে বেরিয়ে যেতে হবে। এই তো দিলেন আর কি পেলেন? যার জন্য এত সময় দিলে তারা আপনার জন্য একটু সময় দেবে না। আর যদি কৃষ্ণ বলে কেউ কোনোদিন কেঁদেছে, একদিন সেই ঋণ শোধ করার জন্য স্বয়ং ভগবান আসে। যে জয়ীছে ভজে কৃষ্ণ তারে তৈছে ভজে, এ মোর প্রতিজ্ঞা আছে সর্বকাল হইতে। ভগবান কোনোদিন বেঈমানি করেননি, তার নাম কীর্তন করে কেউ পায়নি।
এটা হয়নি। যেমন দিয়েছো তেমন পেয়েছো, যেমন দেবে তেমন পাবে। তিনি কোনোদিন কাউকে নিরাশ করেন না। এই জন্য তিনি গীতায় বলে দিয়েছেন যে যথামাং প্রপত্তন্তে স্তাং স্তৈব ভজাম্যহ। যে আমাকে যেভাবে দেবে আমি তাকে সেভাবেই তার জীবনকে পুষিয়ে দেব বা ভরিয়ে দেব। হরি বল, হরি বল। হ্যাঁ, দেবে। একদম খাঁটি, তিনি দেন, দিচ্ছেন আর দেবেন। আজকে হলো তাই, অনেকে অনেক কিছু পায়, সারা জীবন খাটে, কি পায় আর কি পাচ্ছে আপনারাও জানেন। কিন্তু আজকে এই কি বলবো, এই বিপ্র, এই বীরসিংহ এই রাত 2টোর সময় ভগবানের নূপুর শুনলেন, তারপরে এই মর্মর চক্ষুতে দেখতে পেলেন ভগবানের রূপমাত। রাধে রণছড়জি দাঁড়িয়ে আছেন আর বলছেন আমি তোমার সঙ্গে যাব, তোমার বাড়িতে যাব। ও প্রভু, তুমি জানো না প্রভু আমার বাড়ি নাই। তাহলে তুমি থাকো কোথা? আমি ওই পাতা লতা দিয়ে একটা কুঁড়ে বাড়িয়ে স্বামী স্ত্রী দুজনে থাকি, আর তোমাদের কেউ নেই, আর তাই ওইখানেই কাটিয়ে দিই। তা তোমাকে নিয়ে গিয়ে রাখবো কোথা? ভক্ত যেখানে থাকতে পারে ভগবানও সেখানে থাকতে পারে। এই সর্বনাশ করেছে। প্রভু, আমি বলছিলাম কি, আপনার যাওয়ার দরকার নেই, আমি আগামীকাল বেরিয়ে যাব, আবার 2 দিন পরে তোমার কাছে আসবো, আবার গান শোনাবো, কিন্তু আমার বাড়িতে যাবেন না প্রভু, আমার জায়গা নেই। তাছাড়া যদি কুঁড়ে বাড়িতে থাকেন এটা না হয় ঠিক আছে, কিন্তু খাবেন কি? আমার কোনোদিন জোটে, কোনোদিন জোটে না। তা তোমাকে আমি কি দেব প্রভু? তুমি যেও না, তুমি রাজেশ্বর, তুমি মহা অধীশ্বর, তুমি রাজার রাজা, তোমাকে আমি কি দেব প্রভু? আমরা যারা ভয় পাই ভগবানের সেবা দিতে, না জানি ক্ষীর মাখন লাগে, না জানি কত দামি জিনিস লাগে। ভগবান গীতায় বলে দিলেন পত্রং পুষ্পং তোং যো মে ভক্ত প্রযোচ্ছতি। একটা পাতা দিলেই হবে, তুলসীর পাতা, তাতেই হবে। একটা ফল দিলে হবে, যদি ফল না দিতে পারো একটু চোখের জল দিলে হবে। রাধে রাধে। দেখুন ভগবানের পরিচয়, কি চায় আর কি দেয়। আর আমরা যাদের জন্য এত করছি তারা কি দেয় একটু ভাবতে হবে। কীর্তন শোনা মানে অরিজিনালে যাওয়া। কোথায় দেব, সময় কাকে দেব, কার জন্য পরিশ্রম করব, যে তোমাকে দেবে। যারা দূর দূর করে তাড়িয়ে দিল তাদের জন্য সারা জীবন দিলাম। তাই বিপ্রসিংহ বলছে আমি তো তোমারে চাখিনি জীবনে, তুমি অভাগাতে ছেড়েছো। আমি তো তোমারে চাখিনি জীবনে, তুমি অভাগাতে ছেড়েছো। আমি না চাইতে হৃদয় মাঝারে নিজে এসে দেখা দিয়েছো। আমি তো তোমারে চাখিনি জীবনে, তুমি অভাগারে চেয়েছো। শেষকালে এই তত্ত্বটা বুঝে নেন, যাকে
যত্ন করার কথা তাকে করি না এতদিন, সে কিন্তু আমার ঘর ছেড়ে যায় না, আমার হৃদয়ে বসে আছে। যাদের ডাকলাম তারা এলো না, যাদের চাইলাম তারা ধরা দিল না, যাকে চাইনি সে আমার হৃদয়ে বসে আছে। সে বলছে তুই কত মজা করবি কর, আমি তোর অপেক্ষায় আছি, রাধে রাধে। আমি তোকে ছেড়ে যাব না, একদিন তোকে সকলে গুড বাই করে দেবে, তোর সঙ্গে কেউ যাবে না, সেদিন কিন্তু আমি তোকে ছাড়বো না, আমি তোর সঙ্গে থাকবো, আমি তোকে সঙ্গ দেব। ভাগারে চেয়েছো, আমি তো তোমারে চাইনি জীবনে, তুমিও ভাগারে চেয়েছো, আমি না চাইতে হৃদয় মাঝারে নিজে এসে দেখা দিয়েছো, আমি তো তোমারে চাইনি জীবনে, তুমিও ভাগারে চেয়েছো। ঠাকুর তুমি ভেতরে চলে যাও, ঠাকুর আমার বাড়ি নেই, আমার কোনো খাওয়ার জিনিস নেই, তুমি ভেতরে চলে যাও। ভগবান বলে আমার আবার একটা অভ্যাস খারাপ আছে। কি অভ্যাস? বলে আমি কারো ঘরে ঢুকলে আর বেরোই না। আবার আমার আরেকটা অভ্যাস আছে, আমি বেরোলে আর ঢুকি না। রাধে রাধে। বেরোলে হাজার কান্নাকাটি করলে আর অনুরোধ করলেও ঢুকি না। সত্য কি না? সত্য কি না? যখন আমাদের হৃদয় থেকে প্রাণ পাখি বেরিয়ে যায় গোবিন্দ, তখন আমরা কান্নাকাটি করলেও আর ফিরে আসে, এটাই বোঝাতে চেয়েছে। আমি একবার বেরিয়ে গেলে হাজার ডাকলেও আর আমি ঢুকি না। আর আমি যার হৃদয়ে প্রবেশ করি সে আমাকে না চাইলেও আমি তাকে ছাড়ি। হরি বল হরি। আমি তো তোমারে চাইনি জীবনে, তুমি অভাগারে চেয়েছো, আমি তো তোমারে চাহিনি জীবনে, তুমিও ভাগারে চেয়েছো। কে বলে আমি না চাহিতে হৃদয় মাঝারে নিজে এসে দেখা দিয়েছো, আমি তো তোমারে চাহিনি জীবনে, তুমিও ভাগারে চেয়েছো। দেখো রাত্রি শেষ হতে যায়, আর দেরি করো না। ওই আমার কথা আমি মন্দির থেকে যখন বেরিয়ে এসেছি আর আমি ঢুকবো না, আমি তোমার সঙ্গে যাব। কারণ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তৃষ্ঠামি নারদ। তুমি ভেবো না যে আমি সোনার সিংহাসনে থাকি, মণিমুক্তার উপরে বসে থাকি, তা না। মদ ভক্ত যত্র গায়ন, কাঙাল পতিত পাবন, চণ্ডাল, সে যেখানেই থাক, যে অবস্থায় থাক, যে ভক্তি ভরে আমার কীর্তন করে, আমি তার হৃদয়ে বাস করি, আমি তার নিকটে থাকি, আমি তার কাছে থাকি, এতে কোনো সন্দেহ নেই। আমি তো তোমারে চাহিনি জীবনে, তুমিও ভাগারে চেয়েছো, আমি তোমার সঙ্গে যাব, আমি তোমার সঙ্গে যাব,
আমি তোমার সঙ্গে যাব যাব বলো না, বলো আমার তোমার সাথে বলে আমি তোমার সঙ্গে যাব গৌর হরি হরি বলে আমি তোমার সঙ্গে যাব হরি হরি বলে আমি তোমার সঙ্গে যাব গৌর হরি হরি বলে আমি তোমার সঙ্গে যাব বলে আমি তোমার সঙ্গে যাব। এর চাইতে আর বড় পাওয়া নাই। জীবনের অনেক কথা শুনলাম, কীর্তনে এতক্ষণ আমরা অনেক কথা শুনলাম। এই হলো জীবনের লক্ষ্য, এই হলো সিদ্ধ নাম। হরিনাম গাইতে গাইতে যে যেখানেই আছো থাকো, এই যে পাওয়াটা ভগবান বলছে আমি তোমার সঙ্গে যাব। তোমার বাড়ি যেমন হোক, তুমি যে কীর্তন গাও এত মধুর করে, এত প্রেম ভরে, এমন ভক্ত আমার নাই। হ্যাঁ, তাহলে কি ভগবান অন্ন ব্যঞ্জন চায় না, ক্ষীর মাখন চায় না, মার্বেল দিয়ে মন্দির চায় না, চায় একটা মন, একটা হৃদয়। ভগবান আর কিচ্ছু চায় না, একটা মন চায়, যেটা খরচা লাগে না, যেটা সংসারে কেউ মূল্য দেয় না। সেই মন সংসারে অর্থ চায়, বৈভব চায়, মান চায়, খ্যাতি চায়, দেহ চায়, মন কেউ চায় না। আমি তোমায় ভালোবাসি গো বললে হবে না। কি দিয়েছ, দিতে পেরেছ? সবাই দেওয়া নেওয়া করে, আমার গোবিন্দ কেবল মন চায়, আর কিছু। আমি তোমার সঙ্গে যাব। প্রভু, যদি তুমি সঙ্গে যাও তাহলে মন্দিরের কি হবে? ভোরবেলা হাজার হাজার ভক্ত ছুটে আসে তোমাকে দেখবে বলে, তারা যে তোমায় পাবে না। গোবিন্দ বলছে হাজার হাজার কেন, আমার কোটি কোটি ভক্ত আছে। দেখলে তো সকলে বাসায় গিয়ে, হ্যাঁ, ধর্মশালায় ফ্যান চালিয়ে দিয়ে সকলে ঘুমোচ্ছে। বাড়ি যাওয়ার সময়, হ্যাঁ, হরিদ্বারে 6টার কম্বল কিনে নিয়ে যায়। কজন আমাকে নিয়ে যায়? এমন করে কে বা ডাকে, বলো এমন করে কে বা ডাকে, এমন চোখের জলে বুক ভাসায়, এমন করে কে বা ডাকে। ওই না চোখে ভাষায় এমন করে কেবা